আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা করতে পারে না তারা আল্লাহর কৃতজ্ঞতা করতে পারে না। এই পৃথিবীর মানুষগুলো কেমন যেন স্বার্থের ভালোবাসার কাছে আটকে গিয়েছে। যেখানে স্বার্থ আছে সেখানে নমনীয়তা আছে, যেখানে স্বার্থ আছে সেখানে কৃতজ্ঞতা আছে, যেখানে স্বার্থ আছে সেই জায়গার ভিতরে মানুষ নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। কিন্তু স্বার্থ ছাড়া এই পৃথিবীর মানুষগুলো যেন কিচ্ছু বোঝে না। দুনিয়ার পিছনে পাগল করা হয়েছে, এমনভাবে পাগল করা হয়েছে দুনিয়ার স্বার্থ ছাড়া মানুষ কোনো কিছুই করতে চায় না। আল্লাহ পাক এজন্যই বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষেরা মারাত্মক ধরনের অকৃতজ্ঞ। বাস্তবতায় মানুষ এতটা অকৃতজ্ঞ হয়ে গেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ যাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, যাদের কাছে নমনীয় হবে তাদের কাছে নমনীয় হয় না, যাদের কাছে নমনীয় হওয়া দরকার তাদের কাছে নমনীয় হয় না। মানুষ স্বার্থের কারণে সবকিছু করে, স্বার্থের কারণে ভালোবাসে, স্বার্থের কারণে মায়া করে। আসলে এই দুনিয়ার পিছনে মানুষ পাগল পারা হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা করতে পারে না তারা আল্লাহর কৃতজ্ঞতা করতে পারে না। এর বাস্তব একটা বিষয় আপনাদেরকে বুঝায় দেই। এক শহরে একজন সৎ, বিশ্বস্ত, অনেক পরিশ্রমী একজন ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসায়ী ব্যবসা করতে করতে এক সময় সুনামের সাথে অন্যরকম একটা পজিশনে গিয়ে সেই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। চতুর্পাশে তার নাম, চতুর্পাশে তার দাম, মানুষ এক নামে তাকে চিনতে পারে। তার বিশ্বস্ততা, আমানতদারিতা আর তার পরিশ্রমের কারণে, তার সফলতার কারণে সবাই তার প্রশংসা করে, সবাই তাকে বিশ্বাস করে। তো সেই ব্যবসায়ীর একজন কাজের লোক ছিল। এই কাজের লোক তার সাথে থেকে তার সফলতার পিছনে তারও কৃতিত্ব রয়েছে। একবার সেই ব্যবসায়ীর কাজের লোক ডেকে বলতেছে, মনির, আপনি যদি আমাকে কিছু অর্থ দিতেন তাহলে এই অর্থ দিয়ে আমি নিজে এই ব্যবসা শুরু করতাম। আপনার কাছ থেকে অনেক কলা কৌশল শিখেছি, আপনার কাছে ব্যবসার নিয়ম শিখেছি, অনেকটা রাস্তা আপনার সাথে চলেছি। আমাকে যদি আপনি কিছু পুঁজি দেন তাহলে আমি নিজেই ব্যবসায় নামতে চাই। এমন সময় সে বলল, তুমি শুধু আমার দুঃখের দিনের সাথী নও, তুমি শুধু আমার কাজের লোক নও, তুমি চলতে চলতে আমার অন্তরে এমনভাবে অবস্থান করেছো, তোমাকে আমি আমার বিশ্বস্ত বন্ধু হিসেবেই জানি। ঠিক আছে, অনেক ভালো উদ্যোগ নিয়েছো, যেহেতু বলেছো যে তুমি নিজে ব্যবসা করবে, আমি তোমাকে কিছু দেব, এর মাধ্যমে এই পুঁজি নিয়ে তুমি ব্যবসা শুরু করে দাও, আশা করা যায় ভালো কিছু হবে। তখন বলল, ঠিক আছে হুজুর, তাহলে আমাকে দিয়ে দেন। তখন সেই মনিব ডেকে বলল, সেই ব্যবসায়ী ডেকে বলল যে তুমি আগামীকাল একটা ব্যান্ড পার্টির ব্যবস্থা করবে, সেই ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে আমার এখানে আসবে, আর সবাইকে বলবে যে আমি আমার মনিবের কাছে যাচ্ছি, তিনি আমাকে পুঁজি দিবেন ব্যবসা করার জন্য, সেটা দিয়ে আমি ব্যবসা করব। যেই কথা সেই কাজ। ব্যান্ড পার্টি করে অনেক লোকজন নিয়ে বাজনা বাজাতে বাজাতে সেই মালিকের বাড়ির দিকে আসতেছিল। এমন সময় যার সাথে রাস্তায় দেখা, সবাই বললে আয়োজন কেন? তখন সে বলতে থাকে যে আমার মনিব আমাকে ডেকেছে ব্যবসা করার জন্য, আমাকে কিছু পুঁজি দিবে, এই পুঁজি দিয়ে আমি ব্যবসা করব। দেখা গেল তার বাসা থেকে মনিবের বাসায় আসতে আসতে অনেকটা রাস্তায় প্রচার হয়ে গেল সে তার মালিকের বাসায় যাচ্ছে, তাকে কিছু মূল পুঁজি দিবে আর সেটা দিয়ে সে ব্যবসা শুরু করবে। মালিকের কাছে আসার পরে মালিক তাকে একটা কাপড়ের পুটলা দিল, এর মধ্যে যা আছে এটা তুমি নিয়ে যাও, এটা তুমি খুলবে না, আর বাজারে গিয়ে তুমি ব্যবসা শুরু করে দাও মানুষের কাছে, দোকান থেকে বাকি নিয়ে আপাতত ব্যবসা শুরু করবে, যখন আমি বলবো তখন কাপড়ের পুটলা খুলবে, এর আগে কাপড়ের পুটলা তুমি খুলবে না। এই কথায়, এই শর্তে যখন সেই চাকর কাপড়ের পুটলাটা নিল, নেওয়ার পরে সেখান থেকে বিদায় হলো। তার পরের দিন সকালবেলা বাজারে যখন গেল, যাওয়ার পর দেখতেছে তার পজিশন অনেক বেড়ে গেছে। অনেক লোক এসে ডেকে বলতেছে, আপনার ব্যবসা করতে যা কিছু লাগে আমার এখান থেকে আপনি নেন, যখন আপনার টাকা হবে তখন আপনি দিয়ে। অনেকে এসে তার সাথে শেয়ার হতে চাইলো। অনেকটা রাস্তা পেরিয়ে যখন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করলো, এমন সময় তার মনে একদিন চিন্তা আসলো, আমার মালিক আমাকে যে পুটলাটা দিয়েছে, এই পুটলার মধ্যে কি দিয়েছে এটাও তো দেখা দরকার। এজন্য সে একদিন এই পুটলাটা খুললো। পুটলাটা খোলার পর দেখতেছে পুটলার ভিতরে তেমন কিছুই নেই, শুধু 10 পয়সার একটা কয়েন আছে। এই 10 পয়সার কয়েন দেখে মারাত্মক তেলে বেগুনে জ্বলে উঠলো।
আর বলল, এতদিন আমি বিশ্বস্ততার সাথে তার সাথে ছিলাম, আর আমাকে মাত্র 10 পয়সা দিয়ে অপমান করলো। এই 10 পয়সার প্রয়োজন নাই। তাড়াতাড়ি রাগান্বিত হয়ে তার বাসা থেকে চলে গেল সেই মালিকের বাসায়। মালিকের বাসায় যাওয়ার পরে ডেকে বলতেছে, মনিক, আপনি আমার সাথে এরকম ফান করবেন, কৌতূহল করবেন, এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আপনি আমাকে কোনো সম্পদ দিবেন না তো না দিতেন, মাত্র 10 পয়সা দিয়ে আমাকে অপমান করার কি দরকার ছিল? তখন সেই মালিক বলল, তুমি এই 10 পয়সার প্রাপ্য ছিলে, যার কারণে তোমাকে আমি 10 পয়সা দিয়েছি। যদি তোমার ভালো না লাগে সেটা আমাকে ফেরত দিয়ে দাও। তখন সেই চাকর সদ্য ধনী হয়েছে, প্রসিদ্ধ ব্যবসায়ী হয়েছে, রাগান্বিত হয়ে মাথা গরম, বলল, ঠিক আছে, এই নেন আপনার 10 পয়সা। এই কথা বলে ঠেল দিয়ে 10 পয়সা দিয়ে দিল। মালিক ডেকে বলল, তোমাকে যখন আমি পুটলার ভিতরে এই 10 পয়সা দিয়েছিলাম, এভাবে তো আমি দেই নাই, ব্যান্ড পার্টি করে এসেছিলে, মানুষকে জানিয়ে জানিয়ে এসেছিলে, এরপরে তোমাকে আমি এটা দিয়েছিলাম। এখন এটা যদি তুমি আমাকে ফেরত দিতে চাও, তাহলে সেরকম ব্যান্ড পার্টি করা লাগবে, এরপরে মানুষের কাছে প্রচার করবে যে আমার মালিকের কাছে যে পুঁজি নিয়েছিলাম, এই পুঁজি আমি ফেরত দিতে যাচ্ছি, এই কথা প্রচার করে করে আমার পয়সা তোমাকে ফেরত দিতে হবে। সদ্য ধনী, টাকার গরম, মাথা গরম, বলল, ঠিক আছে, যেইভাবে আপনার কাছ থেকে নিয়েছি সেইভাবেই আমি আপনাকে ফেরত দেব। এই কথা বলে বাড়িতে গেল। পরের দিন আবার ব্যান্ড পার্টির ব্যবস্থা করলো। ব্যান্ড পার্টি নিয়ে, অসংখ্য মানুষ নিয়ে রাস্তা দিয়ে ব্যান্ড পার্টি করে যখন আসতেছিল, মানুষেরা জিজ্ঞেস করলো, এই ব্যান্ড পার্টির আয়োজনের কারণটা কি? তখন বলল, আমার মালিকের কাছে যে পুঁজি নিয়েছিলাম, সেই পুঁজি আমি ফেরত দিতে যাচ্ছি। এই কথা বলে প্রচার করে বেড়ালো, তার মালিকের কাছ থেকে যা নিয়েছে সেটা সে ফেরত দিতে যাচ্ছে, প্রচার হয়ে গেল। এরপরে ব্যান্ড পার্টি করে এসে মালিকের কাছে নেওয়া পুটলার সে 10 পয়সা পুটলা করে আবার সেই মালিকের কাছে ফেরত দিয়ে যখন সে চলে গেল, কিছুদিনের মধ্যেই দেখা গেল আস্তে আস্তে সেই চাকর, তার শেয়ার হোল্ডার যারা ছিল তারা চলে যাওয়া শুরু করলো। যারা তাকে বাকি দিত তারা আর বাকি দিচ্ছে না, যারা তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো তারা আর দিচ্ছে না। এক পর্যায়ে মারাত্মক রকমের ধরা খেয়ে তার সমস্ত সুনাম, সমস্ত সুখ্যাতি, সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেল। এরপরে যখন পর্যদুস্ত হয়ে গেল, পর্যদুস্ত হওয়ার পর আর কোনো উপায় নাই, আবার চলে আসছে সেই মালিকের কাছে। মালিককে ডেকে বলতেছে, মালিক, আমি তো ব্যবসায়ী লস খেয়ে গেছি, ধরা খেয়ে গেছি, আমি সর্বশান্ত হয়ে গেছি। এমন সময় মালিক ডেকে বলতেছিল, সদ্য ধনী হয়েছিলে, সদ্য মান সম্মান কুড়িয়েছিলে, সদ্য পরিচিত হয়েছিলে ব্যবসায়ী হিসেবে, এই গরমে তুমি আমার টাকা ফেরত দিতে এসেছিলে। মূলত আমি তোমাকে যে টাকা দিয়েছিলাম এটা শুধুমাত্র নাম মাত্র। আমি তোমাকে দিয়েছিলাম গুডউইল, আমি তোমাকে দিয়েছিলাম সম্মান, আমি তোমাকে দিয়েছিলাম পরিচিতি। এই ব্যবসায়িক পরিচিতির কারণে তোমাকে মানুষ টাকা দিয়েছে, এই ব্যবসায়িক পরিচিতির মাধ্যমে মানুষ বিশ্বাস করেছে, মানুষ তোমাকে টাকা হাওলাত দিয়েছে, মানুষ বাকিতে দিয়েছে। কিন্তু তুমি যখন আমার পুঁজি ফেরত দিতে এসেছো, মানুষ বুঝতে পেরেছে আমার বিশ্বস্ততা তুমি নষ্ট করেছো। এই কারণে তোমাকে আর কেউ টাকা ধার দেয় না, তোমাকে আর কেউ মাল দেয় না, তোমাকে আর মানুষ সুনামের সাথে গ্রহণ করে না। এই জন্যই লসটা খেয়েছো। তোমাকে টাকা দিয়েছি, এটা শুধুমাত্র নাম মাত্র পয়সা দিয়েছি। তোমাকে আমি দিয়েছিলাম গুডউইল, এটা তুমি রক্ষা করতে পারো নাই, যার কারণেই তুমি এইভাবে পর্যদুস্ত হয়ে গেছে। পৃথিবীটা বাস্তবিক তাই, মানুষ কৃতজ্ঞতা অর্জন করতে পারে না, মানুষ কৃতজ্ঞতা করতে পারে না। যদি কৃতজ্ঞতা না থাকে, ক্ষণিকের সফলতা, এটা সফলতা নয়, এটা বিফলতা ওঠার একটা সিঁড়ি। মুহূর্তের ভিতরে কখন যে ভেঙে যাবে বলার কোনো উপায় থাকে না। এজন্য সৎভাবে থেকে যাদের কাছে কৃতজ্ঞ হওয়া দরকার, তাদের কাছে কৃতজ্ঞ হন, সফলতা আসবে।